এনআইএর কাজে বাধা দেওয়া এবং পুলিশকে হেনস্থা করার অপরাধে আমরা দেখেছি গতকালই অপরূপা পোদ্দার তাকে নোটিশ ধরায় শ্রীরামপুর থানার পুলিশ। যেমনটা গতকাল সারাদিন ধরেই এনআইএ যে রামনবমীতে যে অশান্তির ঘটনা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে তল্লাশি অভিযান চালায় এবং একেবারে বিকেলের দিকে প্রায় 4 ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় এই অপরূপা পোদ্দারের যিনি স্বামী রয়েছেন ওই 4 নম্বর ওয়ার্ডের সাকির আলী তাকে। এবং তারপর যখন তাকে নিয়ে যায় এনআইএর যারা আধিকারিক রয়েছেন তখনই কিন্তু যেমনটা দেখা যায় একেবারে উত্তেজনা পরিস্থিতি হয় এবং সেই সময়ই অপরূপা পোদ্দারকে দেখা যায় একজন মহিলা পুলিশ কর্মী তাকে নিরাপত্তা দিতে গেলে তিনি যেমনটা বলেন যে কারো নিরাপত্তা তার লাগবে না এবং সেই বলতে গিয়েই কার্যত গায়ে হাত দেওয়ার মতো পরিস্থিতি বা মহিলা পুলিশ কর্মীকে তিনি সরিয়ে দেন। দিদি কি বলবেন? 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 এবং তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং পুলিশ গতকাল সন্ধ্যাবেলাতে গিয়ে তাকে নোটিশ ধরায় এবং আজকে শ্রীরামপুর থানায় তাকে তলব করা হয়েছিল। এবং যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি শ্রীরামপুর থানায়, সেখানে এখনো পর্যন্ত অপরূপা পোদ্দার তিনি এসে উপস্থিত হননি। গতকালই তার স্বামী সাকির আলীকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায় এবং আজকে তাকে ব্যাংসাল করে তোলা হবে। অন্যদিকে এই অপরূপা পোদ্দারের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল, তাকে যে তলব করা হয়েছিল শ্রীরামপুর থানায়, সেখানেও দেখা যাচ্ছে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারণ গতকাল যে উত্তেজনা পরিস্থিতি হয়েছিল সেখানে কার্যত হিমশিম খেতে হয়েছিল পুলিশকে। সেই পরিস্থিতি যাতে না হয় তার কারণেই সকাল থেকেই পুলিশের একটা আলাদা মোতায়েন আমরা লক্ষ্য করেছি শ্রীরামপুর থানার বাইরে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সময় দেওয়া হয়েছিল আজকে দুপুর 12টার মধ্যে আরফিন আলী অর্থাৎ অপরূপা পোদ্দার তাকে হাজিরা দিতে হবে শ্রীরামপুর থানায়, সেই ক্ষেত্রে কিন্তু 12টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু থানাতে আসেননি অপরূপা পোদ্দার। সেক্ষেত্রে তিনি আইনি সহায়তা বা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন কিনা সেটা কিন্তু সময় বলবে। তবে এখনো পর্যন্ত যে তাকে তলব করা হয়েছিল সেই তলবের জন্য কিন্তু এখনো পর্যন্ত থানাতে এসে পৌঁছাননি এই অপরূপা পোদ্দার। 12টার সময় ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছিল শ্রীরামপুর থানায়। আমরা অপেক্ষা করবো, তারপরে যদি না হয় আমরা নেক্সট ফার্দার লিগাল স্টেপ নিয়ে আবার একবার সেটা তদন্ত সংস্থা করতে পারবে, তা আমরা ওই সার্চ প্রসেসে ছিলাম না। তিনি তো আইন অমান্য করেছেন, পুলিশের কাজে বাধা দিয়েছেন, সেই হিসাবে তাকে সেটা নিয়ে মামলাটা এই পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? লিগাল অ্যাকশন হবে, যা হবে লিগাল অ্যাকশন হবে। এই আইনি কিছু হচ্ছে না, আইনের পথে চলবে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট আমরা দেখেছি গতকাল একেবারে উত্তেজনা পরিস্থিতি হয় আরফিন আলী অর্থাৎ অপরূপা পোদ্দার এবং সাকির আলীর যে রিশতার বাড়ি সেই বাড়ির বাইরে। সব ভাঙা করে দাও, সব ভাঙা করে দাও। কিছু নেই, সামলানোর কিছু নেই, রেড চলছে, পুলিশকে হেল্প করতে হবে। চলো চলো, যাও যাও যাও। তার যে লোকাল নেতা কিছু আছে তাদেরকে দিয়ে এই কাজটা করছেন। যেমন শিবপুরের ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট শামীম আহমেদ ব্যাডি। রিসডার ঘটনা প্রথম দিন ঘটিয়েছেন সাকির আলী এবং উপপৌর প্রধান জাভেদ হাসান খান। কালকে ঘটিয়েছেন ওখানকার কাউন্সিলর নাসেমা বিবি, তার ছেলে এবং তার স্বামী আকবর আলী। ওটা রিসড়া এবং শ্রীরামপুরের লাস্ট মাথা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে যা বলছি একদম গ্রাউন্ড রিয়েলিটি। এবং যেমনটা বলছিলেন ওখানকার স্থানীয়রা যে এই যে রামনবমীতে যে অশান্তি হয়েছিল তার পিছনে সাকির আলীর কোনো হাত নেই, তাকে ফাঁসানো হচ্ছে, সেই দাবিতেই তারা কার্যত বাধা দিয়েছিল এনআইএকে তাদের কাজ করতে। পুলিশকেও যেমনটা অপরূপার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশকে হেনস্থা করা হয়েছে। সামগ্রিক গোটা বিষয় নিয়েই একদিকে যেমন সাকির আলীকে গ্রেপ্তার করে গতকালই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে ব্যাংসাল করে তাকে তোলা হবে, তার পাশাপাশি আজকে শ্রীরামপুর যে থানা সেখানে কিন্তু তলব করা হয়েছিল এই অপরূপা পোদ্দারকে। এখনো পর্যন্ত তিনি কিন্তু এসে পৌঁছাননি। এখন দেখার পরিস্থিতি কোন দিকে এগোয় সেই দিকে নজর থাকবে আমাদের। আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।